প্রথম প্রশ্ন, জন্মদাতা পিতা ছাড়া অন্য কাউকে পিতা ডাকলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, তাহলে আমরা যে শ্বশুরকে আব্বা ডাকি এতে কি আমাদের জান্নাত হারাম হয়ে যাবে? দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়, বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। তৃতীয় প্রশ্ন, মাসিকের সময় পেটে ব্যথা হলে সেজন্য কোনো দোয়া বা সূরা পড়া যাবে কিনা? চতুর্থ প্রশ্ন, স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যায়? পঞ্চম প্রশ্ন, দোকানের প্রথম কাস্টমার ফেরত দিলে কি ক্ষতি হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তার মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, দোকানের প্রথম কাস্টমার ফেরত দিলে কি ক্ষতি হয়? দেখুন, আমাদের দোকানদার ভাইয়েরা এই বিষয়টিকে খুব জরুরি বা খুব গুরুত্ব দিয়ে থাকে যে তারা প্রথম কাস্টমার ফিরিয়ে দিতে চায় না। কম দামে হলেও অথবা স্যাক্রিফাইস করে হলেও প্রথম কাস্টমারের কাছে কিছু না কিছু বিক্রি করতে চায়। তারা হয়তো মনে করে যে প্রথম কাস্টমার ফিরিয়ে দিলে তাহলে সারাদিন হয়তো এভাবেই কাটবে, এভাবেই যাবে। দেখুন, এই বিষয়টি নির্ধারিত নয় বা এই বিষয়টি জরুরি নয়, অথবা এই ধারণাটিও সহি নয়। আসলে তাকদীর কখন মানুষের কি বিক্রি হবে বা কতটুকু হবে, অথবা সারাদিন বিক্রি হবে কি হবে না, এটা হলো তাকদীরের উপরে নির্ভর করে। সুতরাং এটা এই বিশ্বাসের উপর নির্ভর নয় যে প্রথম কাস্টমারকে আপনার জিনিস গুছিয়ে দিতেই হবে। এই বিশ্বাস করা ভ্রান্ত বিশ্বাস, এটা জরুরি বিশ্বাস নয় বা সহি বিশ্বাস নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যায়? দেখুন, স্বামী স্ত্রী তালাক হয় মূলত তালাক দেওয়ার মাধ্যমে। অথবা স্বামী হয়তো তালাক দিয়েছে তাহলে তালাক হবে, অথবা স্ত্রীকে স্বামী তালাকের অধিকার দিয়েছে, যেটা কাবিননামার 18 নং অনুচ্ছেদে থাকে যে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের নিজের উপর তালাক গ্রহণের অধিকার দেওয়া হয়। এভাবে যদি স্ত্রী তালাক গ্রহণ করে নেয় তাহলেও তালাক হতে পারে, অথবা খোলা তালাকের মাধ্যমে তালাক হতে পারে, অথবা যদি বিজ্ঞ বিচারক বিশেষ কোনো এই কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দেয়, আলাদা করে দেয়, তাহলেও তাদের মধ্যে বিচ্ছেদ হতে পারে। এছাড়া অন্য কোনো কারণে দীর্ঘদিন বছরকে বছরও যদি আলাদা থাকে, 1000 বছরও যদি আলাদা থাকে, তাহলেও স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয় না, বিচ্ছেদ সংঘটিত হবে না। সুতরাং যতদিনই আপনি আলাদা থাকুন না কেন, শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকুন না কেন, আপনাদের তালাক হবে না। আপনারা স্বামী স্ত্রী হিসেবে সহি থাকবেন, বহাল থাকবেন। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মাসিকের সময় পেটে ব্যথা হলে সেজন্য কোনো দোয়া বা সূরা পড়া যাবে কিনা? দেখুন, মাসিকের সময় অনেক নারীদের পেটে ব্যথা হয়, আর এইটার জন্য তারা পেটে ব্যথার যে সমস্ত দোয়া রয়েছে, যেমন সূরা ফাতিহা যদি 7 বার পরে পেটে ফু দেওয়া হয় অথবা পানি পরে যদি পান করা হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করেন ব্যথা থেকে। এমনিভাবে আরো বিভিন্ন আমল রয়েছে, বিভিন্ন দোয়া রয়েছে। এই দোয়াগুলো মাসিকের সময় পড়া যাবে কিনা? আসলে মাসিকের সময় যেহেতু কোরআন তেলাওয়াত করা যায় না, তো সেক্ষেত্রে এই দোয়ার জন্য কোনো সূরা পড়া, যেমন সূরা ফাতিহা পড়া, এটাও তো কোরআনের অংশ, এটা পড়া যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, মাসিকের সময় এটা সত্য যে কোরআনুল কারীম তেলাওয়াত করা সম্পূর্ণরূপে হারাম, জায়েজ নাই। দেখুন, আমি বলেছি কোরআনুল কারীম তেলাওয়াত করা, অর্থাৎ তেলাওয়াত হিসেবে আপনি কোরআনের কোনো অংশ পড়তে পারবেন না মাসিকের সময়, কিন্তু দোয়ার জন্য, বিশেষ কোনো শিফার জন্য, বিশেষ ঔষধ হিসেবে যদি আপনি কোনো কোরআনের কোনো অংশ তিলাওয়াত করেন, সূরা তিলাওয়াত করেন, এটা আপনার জন্য কিন্তু অবৈধ নয়, হারাম নয়, এটা আপনার জন্য জায়েজ আছে। সুতরাং মাসিকের সময় ব্যথা দূর করার জন্য আপনি যদি বিশেষ কোনো দোয়া পড়েন, অথবা কোরআনুল কারীমের মধ্যে থাকা যে দোয়াগুলো আছে সেগুলো পড়েন, বা সূরা পড়েন, সূরা ফাতিহা পড়েন, এতে আপনার কোনো গুনাহ হবে না, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়, বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন। দেখুন, স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান এগুলো কিন্তু অবশ্যই সত্য স্বপ্ন এবং সহি স্বপ্ন, আর এর ব্যাখ্যাগুলো সহি। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা স্বপ্নে নিজের বিবাহ দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ নিজের বিবাহ দেখে, যে নিজে বিবাহ করছে, অথবা কোনো মহিলা যদি নিজের বিবাহ হতে দেখে, তাহলে বুঝতে হবে এটি ইজ্জত সম্মান লাভের লক্ষণ, মান মর্যাদা বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিবেন। বিশেষভাবে যদি সে বিবাহিত হয়, অর্থাৎ বিবাহিত ব্যক্তি যদি বিবাহ হতে দেখে, তাহলে এর বিশেষ ব্যাখ্যা হলো তার সম্মান মর্যাদা ইনশাআল্লাহ অনেক গুণ বেড়ে যাবে।
আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কুমারী নারীকে বিবাহ করতে দেখে অথবা অবিবাহিত কোনো পুরুষকে বা কুমার পুরুষকে বিবাহ করতে দেখে, তাহলে বুঝতে হবে যে এটি তার জীবনসঙ্গী ধনী হওয়ার আলামত, অর্থাৎ ধনী স্ত্রী লাভ করবে, সম্পদশালী স্ত্রী বা সম্পদশালী ব্যক্তির সাথে বিবাহ হওয়ার আলামত। আর স্বপ্নে যদি কেউ মৃত মহিলাকে বিবাহ করতে দেখে, অর্থাৎ স্বপ্নে দেখলো যেই মহিলা মারা গিয়েছে তাকে বিবাহ করছে, এমন তার সাথে বিবাহ হচ্ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার স্ত্রীর অথবা কোনো নারীর স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি সে দখল করার আলামত, সম্পদ লাভের আলামত কোনো মহিলা অথবা পুরুষ থেকে যে মারা গিয়েছে। এই স্বপ্নের ব্যাখ্যা হবে এটা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে, কোনো মহিলা যদি কোনো পুরুষকে বিবাহ করতে দেখে এবং তার ঘরে বসে সেই পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করতে দেখে বা সম্পর্কে জড়াতে দেখে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ওই মহিলা ক্ষতিগ্রস্ত হবে, তার আর্থিক ক্ষতি হবে এবং তার অবস্থার পরিবর্তন হয়ে যাবে, বড় সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার বিবাহ হচ্ছে কিন্তু সে স্ত্রীকে দেখেনি অথবা স্বামী কার সাথে বিয়ে হচ্ছে এটা দেখেনি, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি মৃত্যুর সতর্কবার্তা, তার মৃত্যু কাছে এসেছে, এটি সতর্কবার্তা দেওয়া হচ্ছে মৃত্যুর ব্যাপারে। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিধবা মহিলাকে বিবাহ করতে দেখে যার স্বামী মারা গিয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য ব্যাপক সম্পদ এবং মর্যাদা লাভের আলামত। আল্লাহ তাআলা তাকে সম্পদের প্রাচুর্য দান করবেন। পুরুষ মহিলা একই ব্যাখ্যা হবে। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো অসতী মহিলাকে, কোনো দুশ্চরিত্রা মহিলাকে বা কোনো খারাপ নারীকে বিবাহ করছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার কাজ কঠিন হয়ে যাওয়ার লক্ষণ, তার কাজ কঠিন থেকে কঠিনতর হবে, যেই কাজ সে করতে যাচ্ছে সম্পন্ন করতে বড় কষ্ট হবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বিবাহ ছাড়াই কোনো নারীকে কোনো খারাপ কাজের জন্য নিয়ে যাচ্ছে অথবা বাসায় নিয়ে এসেছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি হারাম সম্পদ লাভের আলামত, আল্লাহ তাআলা তাকে সতর্ক করছেন। আর হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ নিজের বিবাহ দেখে বা বিবাহ হতে দেখে, তাহলে এই স্বপ্নের মোট 4টি ব্যাখ্যা আছে। একটি হলো বাস্তবেও তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ, বিবাহ হওয়ার আলামত। আরেকটি ব্যাখ্যা হলো সম্মান মর্যাদা বৃদ্ধি লাভ করবে। আরেকটি ব্যাখ্যা হলো সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে আরাম-আয়েশে জীবন যাপন করতে পারবে, শীঘ্রই জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, জন্মদাতা পিতা ছাড়া অন্য কাউকে পিতা ডাকলে তো জান্নাত হারাম হয়ে যায়, তাহলে আমরা যে শ্বশুরকে আব্বা ডাকি এতে কি জান্নাত হারাম হয়ে যাবে? দেখুন, স্পষ্ট হাদিসের মধ্যে এই বিষয়টি রয়েছে যে জন্মদাতা পিতা ছাড়া যে ব্যক্তি অন্য কাউকে পিতা বানালো বা অন্য অন্য কারো পিতাকে নিজের পিতা দাবি করলো, তাহলে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম আবশ্যক। এই কথাটার দ্বারা আমরা যে বর্তমানে আমাদের সমাজে যে শ্বশুরকে আব্বা, শাশুড়িকে আম্মা বা বাবা মা ডাকা হয়, এটা যে হারাম হয়ে গিয়েছে বা এই কারণে যে ওই ধমকির মধ্যে সে পড়বে জান্নাত হারাম হয়ে যাবে, বিষয়টি এমন নয়। বরং শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা ডাকা এটা শিষ্টাচারিতার অন্তর্ভুক্ত এবং এটা বর্তমানে আমাদের সমাজে এটাকে বেশ ভালো এবং উত্তম মনে করা হয়। তবে এটা ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে না, কেননা হাদিসের ব্যাখ্যা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি ব্যক্ত করেছেন ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে, এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে যারা নিজের পিতা নেই অথবা নিজের পিতা নিম্নমানের কিন্তু উচ্চমানের কোনো ব্যক্তিকে পিতা সাব্যস্ত করার জন্য পিতা হিসেবে ডাকলো বা পিতা দাবি করলো, অর্থাৎ ওই ব্যক্তি আমার জন্মদাতা পিতা এটা দাবি করলো, তো এই ব্যক্তির জন্য জান্নাত হারাম বলা হয়েছে, জাহান্নাম আবশ্যক বলা হয়েছে। এমনি সাধারণত ভালোবাসার জন্য, মহব্বতের জন্য, শিষ্টাচারিতার জন্য যদি কেউ অপরকে পিতা ডাকে, নিজে অন্য কাউকে সন্তান ডাকে, বাবা ডাকে, হ্যাঁ, অন্য কোনো নারীকে যদি মা ডাকে, এতে যে জান্নাত হারাম হয়ে যাবে, বিষয়টি হারাম গুনাহের কাজ, বিষয়টি এমন নয়।